আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যদি ২,০০০ টাকার নিচে একটা ভালো পোর্টেবল ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন, সেক্ষেত্রে আজকে আমাদের কাছে রয়েছে এক্সেলের স্পিকার এবং এক্সেল ব্র্যান্ডটা বাংলাদেশে খুব বেশি পরিচিত না হলেও এটা রিসেন্টলি আমার কাছে পাঠানো হয়েছে এবং এগুলো তারাও বেশ কনফিডেন্ট দেখলাম প্রোডাক্ট নিয়ে। তো ১৮৫০ টাকা এক্স্যাক্ট প্রাইস এটার এবং এটাতে ফিচার কিন্তু বেশ জ্যাম প্যাক যদি আপনারা এই বাজেট রেঞ্জে অন্যান্য স্পিকারের সাথে কম্পেয়ার করেন। লাইক এটাতে আপনারা 4400 মিলি অ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি পাচ্ছেন, যেটা দিয়ে ওয়ার্কিং টাইম কোম্পানি ক্লেম করে অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্স। যদিও আমাদের এক্সপিরিয়েন্সটা এতটা ছিল না, বাট ক্লোজ ছিল, যেটা সারপ্রাইজিং। পাশাপাশি এর কালার অপশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ডিটেলে যাওয়ার আগে আমরা একটু বক্সে দেখে নেই। তো এই হচ্ছে বেসিক্যালি এক্সেলের এই স্পিকারের বক্স এবং এটার মডেল হচ্ছে এক্সেল EPS20। আর এখানে আপনারা TWSও দেখতে পাচ্ছেন, যদিও আমাদের দেশে আমরা TWS বলতে বেশিরভাগ সময় ইয়ারবাডসই বুঝি, বাট TWS এর ফুল মিনিং কিন্তু ট্রু ওয়্যারলেস স্টিরিও। তো এটা স্টিরিও সাউন্ড কতটুকু প্রোভাইড করে, যেহেতু এটাতে ড্রাইভার দুইটা, সো এটাতে আপনি যখন কোনো রকম কন্টেন্ট শুনবেন তখন আপনার কাছে স্টিরিও সাউন্ড কিছুটা মনে হবে, বাট অ্যাকচুয়ালি এত ক্লোজ স্পিকার দিয়ে স্টিরিও অ্যাকচুয়াল সাউন্ড সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট স্টিল এটাতে ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি TWS। আর তাছাড়া এখানে আমরা বেশ কিছু ফিচার্স দেখতে পাচ্ছি যেগুলো আসলে এই স্পিকার আমাদের অফার করে। ম্যাক্সিমাম 20 ওয়াট আউটপুট রয়েছে। পাশাপাশি এখানে গেলে আপনারা দেখতে পাবেন এখানে বেশ কিছু ফিচার কিন্তু উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্লুটুথ 5.1। এছাড়া ম্যাক্সিমাম ট্রান্সমিশন যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 মিটার। যদিও ডিস্টেন্স আমার পার্সোনালি ওভাবে টেস্ট করা হয়নি, বাট যেহেতু ব্লুটুথ 5.1 ছিল, ফোনে বা আমার পিসিতে কোনোটাতেই আমি ওরকম ইস্যু পাইনি কানেক্টিভিটি নিয়ে। আর এই হচ্ছে বেসিক্যালি 3টা কালার যেটাতে আপনারা অ্যাভেলেবল পাবেন এবং প্রত্যেকটার দাম সেম। বাট এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটার ফিনিশ কিন্তু আলাদা। এর মধ্যে রয়েছে একটা ব্ল্যাক কালার আর একটা এই গ্রে কালার, আর অনেকে কেমোফ্ল্যাজ পছন্দ করে থাকে, তো এটা কেমো কালার। এবং তিনটাতে 3 ধরনের ফ্যাব্রিক রয়েছে, যার কারণে তিনটাতে ফিল কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এবং পার্সোনালি আমাকে যদি বলেন তিনটার মধ্যে আমার কাছে এই কালারটা সব থেকে বেশি এলিগেন্ট লাগে এবং এটা একটু প্রিমিয়ামনেসও দেয়। পাশাপাশি এটার যে ফিনিশ এটা একটু স্মুথ, বাকিগুলো কিন্তু ডিফারেন্ট। এটা একটু রাফ সারফেসের এবং কেমোর যে ডিজাইন এটাতেও কিন্তু ডিফারেন্ট একটা সারফেস রয়েছে। এছাড়া 20 ওয়াট হিসেবে এটার ওজন খুব বেশি না, আবার খুব বেশি লাইট এমনও না যেটা চিপ ফিল দেবে, সো এটা মডারেট বলা যায়। আর আমরা ওপরের পোর্শনে বেশ কিছু কানেক্টিভিটির পয়েন্ট পাচ্ছি। এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছেন প্লে পজ বাটন রয়েছে, এছাড়া প্লাস মাইনাস মানে সাউন্ড ভলিউম আপ ডাউন করার। আর এইটার মধ্যে আমরা বেশ কিছু কানেক্টিভিটি পোর্ট পাচ্ছি, যার মধ্যে TF কার্ড রয়েছে, মানে আপনি চাইলে মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া USB দিয়ে আপনার মিডিয়া কনজিউম করতে পারবেন। আর 5 ভোল্টের একটা USB Type-C পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনারা এটাকে বেসিক্যালি চার্জ করবেন আর এটা দিয়ে অন অফ করবেন। তো এই চার্জিং পোর্টের একটা ব্যাপার ডেফিনেটলি মেনশন করার মতো, তা হচ্ছে এইটা যেহেতু বেশ বড়সড় সাইজের একটা ব্যাটারি নিয়ে আসে, সো এটাতে কিন্তু চার্জিং টাইম হিউজ, মানে প্রায় 6 আওয়ার্স কোম্পানি বলে, বাট এটাতে আমাদের সময় আরও বেশি লেগেছে। সো এই ব্যাপারটা কিছুটা অ্যানোয়িং, স্পেশালি আপনার হাতে যদি সময় কম থাকে এবং আপনার স্পিকারে চার্জ ওভাবে না থাকে, সেক্ষেত্রে এটা চার্জ দিতে কিন্তু অনেক সময় লাগবে। আর তাছাড়া আরেকটা ব্যাপার যেটা কিছুটা আমার কাছে উইয়ার্ডলি অ্যানোয়িং লেগেছে, টু বি অনেস্ট, এটা অন করার পর মানে Welcome to Excel Electronic. মানে এইটা কি ভাই, মানে বুঝতে পারছেন, অন করার পরে তারা আমাদেরকে একটা মিউজিক শোনায় দেয় নিজে থেকেই। পাশাপাশি ব্র্যান্ডের নামটাও আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, যদিও মনে করানোর জন্য অলরেডি এখানে কিন্তু নামটা লেখা আছে। তো এই ব্যাপারটা প্রথমবার যখন আমরা ছাড়ি, আমরা সবাই একসাথে লাফ দিয়ে উঠছিলাম যে এটা কি চলতেছে। এনিওয়ে, এছাড়া এটাতে যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, সাউন্ড কোয়ালিটি বেশ বেসি, এটাতে এনাফ বেস রয়েছে। পাশাপাশি ক্ল্যারিটি, মানে আপনি JBL লেভেলের পাবেন না, এটার প্রাইসও আসলে JBL লেভেলের না, বাট আপনি এইটা যেহেতু ১৮৫০ টাকা এই রেঞ্জের অন্যান্য স্পিকার যদি আপনি কম্পেয়ার করেন এটার সাথে, সেই ক্ষেত্রে এটার সাউন্ড কিন্তু এনাফ ক্লিন আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি এটার যে লং লাস্টিং ব্যাটারি লাইফ, এটা আমার কাছে সব থেকে বেস্ট পার্ট মনে হয়েছে। লাইক আমরা অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো প্লেব্যাক টাইম পেয়েছি, যদিও এটা ডিপেন্ড করে আপনি কোন ভলিউম মোডে ইউজ করছেন, মানে কতটুকু ভলিউম দিয়ে। যদি 100%-এ ইউজ করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি 5 আওয়ার্স পাবেন না, বাট আপনি মানে 70% দিয়ে ইজিলি 4-5 আওয়ার্সের মতো ব্যাটারি লাইফ পাবেন। তো ওভারঅল ১৮৫০ টাকায় ইটস এ ভেরি ডিসেন্ট পারচেজ ইন মাই ওপিনিয়ন। এছাড়া 3টা বেশ সুন্দর কালারও রয়েছে, সো আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা চুজ করতে পারেন। তারপরও কিনবেন কিনা সে ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এটার পারচেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ ইন্টারেস্টেড থাকলে গো চেক দেম আউট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।